হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। যা গরম পড়েছে, সত্যি গরমে সবাই নাজেহাল। সবাই ভালোভাবে থেকো, ঠিকঠাক করে জল খেও। এই সময় খুব করে গ্লুকোজ টাইপের কিছু খেও, গ্লুকন্ডি জাতীয় কিছু খেও, যা গরম। আমি স্নান টান করে এখন পুজো দিতে বসলাম। পুজো টুজো অলমোস্ট দেওয়া হয়ে গেছে। অনেক দিন ধরে ঠাকুরটাকে পুজো ভালো করে দেওয়া হচ্ছিল না, বিভিন্ন কাজে ব্যস্ত থাকায়। তা এখন আজকে ভালো করে মন দিয়ে শান্তভাবে বসে পুজোটা দিলাম। সত্যি ভালো করে পুজো দিলে না অনেক পজিটিভ এনার্জি নিজেদের মধ্যে গেইন করা যায় মন দিয়ে ঠাকুরকে পুজো দিলে। জানি না সত্যি ভগবান আছে কি নেই, কিন্তু কিছু তো একটা এনার্জি আছে, পজিটিভিটি যেটা বলে। নেগেটিভ পজিটিভ সব এনার্জিই থাকে। তো ঠাকুরকে মন দিয়ে পুজো করলে বেশ পজিটিভ এনার্জি আসে মানে শরীরের মধ্যে। সারাদিন বেশ মন মেজাজ সব ভালো থাকে। যাক, আমার এই পুজো টুজো কমপ্লিট। এবার যাবো রান্নাবান্নার দিকে। আজকে একটু, জানো সানডে সবাই একটু ভালো মন্দ খেতে ভালোবাসে। আমি আমার জন্য তো মাছই বানাবো, আর ছেলের জন্য একটু চিকেন বানাবো, কারণ ও আবার মাছ টাছ খেতে ভালোবাসে না। বাস এই, আজকে আমি আমার জন্য একটু তেলাপিয়া মাছ বানাবো। তেলাপিয়া মাছটা একটু জিরে বাটা দিয়ে বানাবো। এই রেসিপিটা আমার মায়ের কাছ থেকেই শেখা। অনেক ভালো লাগে, আমি ছোটোবেলায় খুবই ভালো খেতাম এই রান্নাটা। কিছুই না, কাঁচা জিরে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করে নুন হলুদ মাখানো তেলাপিয়া মাছটাকে হালকা করে একটু তেলের মধ্যে সাঁতলে ওই তেলের মধ্যে এই মিশ্রণটা দিয়ে একটু টমেটো কুচি দিয়ে ভালো করে নুন হলুদ মিষ্টি দিয়ে ভালো করে কষিয়ে মাছগুলোকে দিয়ে দিলেই, একটু জল দিয়ে ঢেকে ঢেকে রান্না করলেই ব্যাস আমাদের জিরে বাটা দিয়ে তেলাপিয়া মাছ রেডি। হেব্বি হয় কিন্তু খেতে, লাস্টে একটু কাঁচা তেলও ছড়াতে পারো। আমার তো এই মাছটা সত্যিই খুব ভালো লাগে, কারণ এই মাছটাকে না আর কীভাবে খায় জানি না, ওই ভাজা টাজা খায় হয়তো, বাট এরমভাবে খেয়ে দেখো, অনেক টেস্টি এটা। আমি একদিন রেসিপিটা শেয়ার করে দেবো তোমাদের সাথে। আর এই যে চিকেন বানিয়েছি ছেলের জন্য, একদম পাতলাভাবেই ঝোল বানিয়েছি, বেশি তেল মশলা দিইনি। ভাতের মধ্যে একটুখানি কচু সিদ্ধ দিয়েছিলাম, আর এক থালা স্যালাড। এই হচ্ছে আমাদের লাঞ্চের মেনু। তোমরা সবাই কে কী খেলে, কে কীরমভাবে রবিবারটা এনজয় করলে আমাকে জানিও। আর এই যে স্পেসটা দেখছো না, এটাও আজকে অনেক সুন্দরভাবে ক্লিন করেছি। বাবা, যা আরশোলার উৎপাত হয়েছিল, এই যে লাইজল, এটা দিয়ে মেনলি ক্লিনটা করি আমি। এটা ভীষণ সুন্দর গন্ধ আর খুব সুন্দর ক্লিন হয় জায়গাটার। এইসব জায়গা আমি রান্নাঘরটা এগুলো দিয়েই ক্লিন করি। রান্নাঘরটা অনেক দিন পরে একটু ভালো করে গোছালাম, অনেকটা মেসি হয়ে গেছে। রান্নাঘরে কিছু জিনিস ডেকোরেশন আইটেমস কিনবো, তোমরা একটু সাজেস্ট করো তো কীরকম কী ডেকোরেশন আইটেমস কিনলে আমার রান্নাঘরটাকে সুন্দর লাগবে দেখতে। শুধু এই জায়গাটা অনেক মেসিও রয়ে যায়, এই জায়গাটা একদিন গুছাতে হবে ভালো করে। মোটামুটি রান্নাঘরটা এইভাবে গুছিয়ে রেখেছি। আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে কী কী সুন্দর সুন্দর আইটেমস কেনা যায় রান্নাঘরের জন্য। বাই বাই, টেক কেয়ার।